আর এই হচ্ছে মসজিদ, আর এই দিকে হচ্ছে মন্দির। এই যে মন্দির আর এই যে মসজিদ, এই যে দেখেন এই যে মসজিদ। এটা অসাম্প্রদায়িক চেতনার একটা উৎকৃষ্ট উদাহরণ। তার মা তাকে খাবার দিয়ে যেত নদীতে এসে, সে কুমির ছিল, ওই অবস্থায় তার মা খাবার দিয়ে যেত। গমের রুটি দিয়ে গরুর মাংস এবং গরুর ভুঁড়ি, আপনার গরুর এটাকে বলে নলা। আমরা আসলে মাগুরার একটা ঐতিহ্যবাহী খাবার। ভাইনার মোড়ে সবাই এখানে খেতে আসে ভোর 4টা পর্যন্ত, সারা রাত এটা চলে। গমের ভেজাল মুক্ত। মাগুরা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের একটি ঐতিহ্যবাহী ও পরিচিত জেলা, যা খুলনা বিভাগের অন্তর্ভুক্ত এবং মাগুরা সদর, শ্রীপুর, শালিখা ও মোহাম্মদপুর এই 4টি উপজেলা নিয়ে গঠিত। এখানে এটি 1984 সালে মহকুমা থেকে জেলায় উন্নীত হয় এবং এর নামকরণ মাগুর মাছ বা মগ জলদস্যু থেকে এসেছে বলে জনশ্রুতি আছে। রাজা সীতারাম রায়ের রাজধানী জমিদার বাড়ি এখানে উল্লেখযোগ্য ঐতিহাসিক ও পর্যটন স্থান, যা প্রাচীন সভ্যতা ও সংস্কৃতির সাক্ষ্য বহন করে। তো চলুন সংক্ষেপে ছোট করে মাগুরা জেলা ঘুরি। আসসালামু আলাইকুম দর্শক, এখন চলে এসেছি মাগুরা বায়নার মোড়। বন্ধু আছে, দেখা পেয়ে গেলাম। তো মাগুরায় ঘুরছি এখন। মাগুরা আসলে ছোট একটা জেলা, দেখার মতো অতটা কিছু নাই, পরিপাটি ছোট একটা সুন্দর একটা জেলা। মাগুরা সদর হাসপাতাল, 250 শয্য বিশিষ্ট এক হাসপাতাল মাগুরা। আসলে খুলনা বিভাগটা এরকমই। খুলনা বিভাগের চারোদিকে হচ্ছে ছড়িয়ে ছিটিয়ে জেলাগুলো। তো মাগুরা একদিকে, ঝিনাইদহ একদিকে, আবার কুষ্টিয়া একদিকে, সাতক্ষীরা একদিকে, যশোর একদিকে, মানে চারোদিকে হচ্ছে নড়াইল। তো আমরা সবাই জানি যে মাগুরাতে ফরুক আহমেদের জন্মস্থান এখানে। আসলে এখান থেকে, এই শহর থেকে প্রায় 30 কিলোমিটার দূরত্ব, তাই ওইদিকে যাওয়া হবে না। এটা গণপূর্ত বিভাগ মাগুরা। এই উপজেলাটা অনেকটা ঐতিহ্যবাহী উপজেলা। এখানে রাজা সীতারাম রাজার বাড়ি আছে, থেকে 30 কিলো হবে। 30 কিলোমিটার? মাগুরার ঐতিহাসিক মিষ্টির দোকান। আর এই মাগুরার ছোট্ট শহরে, এই পাখির শহরে, ভালোবাসার শহরে, মায়ার শহরে, ছায়ার শহরে ঘুরছি। বন্ধু আছে, আর আপনাদেরও দেখাবো। মূলত এই এলাকাটা এত সুন্দর, প্রাকৃতিক, মনোমুগ্ধকর, ছায়া ঘেরা, মায়া ঘেরা একটা। দেখুন কত সুন্দর তাল গাছ, তো এক সরিষার ফল, সরিষা দেখতে পাচ্ছি। সব ধরনের ফসল হয়। হ্যাঁ, আর এখন আছি মাগুরা শহর থেকে প্রায় 28 কিলোমিটার দূরত্ব এই সীতারাম রাজপ্রাসাদে। এই যে দেখতে পাচ্ছেন সীতারাম রাজপ্রাসাদ, দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা সামনের দৃশ্যটা খুবই সুন্দর, খুবই মনোমুগ্ধকর। এখানে একটা স্কুল রয়েছে, কালীপদ রায় চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে, পাশে একটা মঠ আছে, ওই পাশে আমি দেখাবো। এটাই একটা সুন্দর একটা জায়গা, রাজপ্রাসাদ। এটার একটা ছোট্ট করে একটা ইতিহাস বলি, সেটা হচ্ছে এটা তখনকার সময় এটার কারুকার্য আরও খুব দর্শনীয় ছিল, আরও দেখতে অনেক মনোমুগ্ধকর ছিল। এখন হয়তো সেই পুরনো হয়ে গেছে, কোনো কাজই সংস্করণ হয় নাই। তো আপনি যতই পুরনো স্থাপত্য দেখেন, সেগুলো কিন্তু সংস্কার হয় সবসময়, কিন্তু এটা দেখে মনে হচ্ছে সংস্কার হয় না। কিন্তু এই জায়গাটা হচ্ছে যশোর মাগুরার রাজধানী ছিল। রাজধানী বলতে এইখানে রাজপ্রাসাদ, সীতারাম যে ছিল এটাই রাজপ্রাসাদ ছিল। এটাই হচ্ছে যশোর এবং মাগুরার প্রাণ কেন্দ্রস্থল, রাজধানী বলেন, যেখান থেকে ডিসিশন মেক হতো। এই জায়গাটা থেকেই সকল তথ্য, নথিপত্র এবং এখান থেকে ডিসিশন মেক হতো। ফরিদপুরের বোয়ালমারী ও মাগুরা জেলাকে সরাসরি যুক্ত করা প্রধান সড়ক সেতুটি হলো এটি। এই সেতুটির নাম মধুমতি সেতু, যা মধুমতি নদীর উপর অবস্থিত, এবং এটি ফরিদপুর ও মাগুরাকে শুধু সংযুক্তই করে নাই, বরং দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের যোগাযোগের ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে কাজ করে। এটি মাগুরার মোহাম্মদপুর উপজেলা এবং ফরিদপুরের বোয়ালমারী ও মধুখালীর মধ্যে সংযোগে আরও সহজ করেছে। নদের চাঁদ মানে সে একটা সাধনা করে যে সে কুমির হবে, কুমির হয়ে আবার উপরে উঠে আসে মানুষ হবে। আচ্ছা, তা তার মাকে বা তার ওয়াইফকে বলে যায় যে আমি যখন কুমির হয়ে যাব, তখন আমার যে এই যে পানি রাখা আছে বাড়িতে, এই পানিটা আমার গায়ের উপর ছিটাই দিলে আমি মানুষ হয়ে যাব। কিন্তু ওর মা বা ওয়াইফ
হ্যাঁ। যে কোনো একজন ওই পানিটা সে দৌড়ে যখন সে কুমির হয়ে যায় তখন ভয়ে সেই পানিটা নিচেই ফেলে দেয়, আচ্ছা, পরে ও মাটিতে ফেলে দেয়, যার কারণে সে আর ওই মানুষ হতে পারেনি, কুমির হয়েই ওই সময় থেকে সে কুমির হয়েই নদীতেই বসবাস করে। আচ্ছা, ওয়াও, এরপর নাকি তার ইন্টারেস্টিং। মা তাকে বেশ কয়েকবার বা বেশ কিছু বছর ধরে তার মা তাকে খাবার দিয়ে যেত নদীতে এসে। সে কুমির ছিল, ওই অবস্থায় তার মা খাবার দিয়ে যেত। ও ওয়াও ওয়াও, খুবই ইন্টারেস্টিং একটা রূপকথার গল্প শুনলাম, ভালো লাগলো, থ্যাংক ইউ। দর্শক, আমি আছি এখন বিনোদপুর বসন্ত কুমার বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়। এই যে এখানের একটা বিশেষত্বটা আমি শেয়ার করব, সেটা হচ্ছে স্কুল না, এটা স্কুল, আর এই হচ্ছে মসজিদ, আর এই দিকে হচ্ছে মন্দির। আসলে রাতের বেলা হয়েছে, আস্তে আস্তে আমাদের সন্ধ্যা হয়ে গেছে। আমি যদি একটু দেখাই আপনাদের, আগে মসজিদ ছিল ছোট করে আর কি, ওই আপনার টিন সেটের। আচ্ছা, পরবর্তীতে মানে এখানে শারদীয় দুর্গা পূজা হয়তো হ্যাঁ, স্থায়ী মণ্ডপ করে, আচ্ছা আচ্ছা, তখন আর কি হিন্দু ছাত্রছাত্রীরা বললো যে স্যার মসজিদ আছে, আমরা একটা মন্দির করব, তখন আর কি ওই মন্দিরের ব্যবস্থা করায়, তখন মন্দিরটা ওইভাবে আর কি পাকাপোক্ত করেই করায়। তখন আবার আমরা সিদ্ধান্ত নিলাম, আমাদের মৌলভী স্যারের বললাম স্যার ওখানে বিল্ডিং হয়ে গেলে এখানে টিন শেড, হ্যাঁ, আমরাও বিল্ডিং করবো। এটা অসাম্প্রদায়িক চেতনার একটা উৎকৃষ্ট উদাহরণ। উৎকৃষ্ট আমাদের এখানে মসজিদ, এই যে দেখেন, আর এদিক হচ্ছে স্কুলটা, হ্যাঁ স্কুল। তো ভাই যেটা বলতেছিল যে এখানকার যারা হিন্দু স্টুডেন্ট ছিল তারা হচ্ছে বলতেছিল এখানে তো মসজিদ আছে, আমরা তো হিন্দু, তাহলে আমাদের জন্য একটা মন্দির তৈরি করে দেন। তাই এই পরিপ্রেক্ষিতে এখানে এই মন্দিরটা তৈরি হয়েছে। দেখেন, বাংলাদেশের মুসলমানরা শান্তিপ্রিয় মুসলিম এবং হিন্দু ধর্মের লোকেরা কত মিলেমিশে বসবাস করি এখানে। এই ডান পাশেই এখান থেকে 10-12 হাত হবে, আর এখান থেকে হচ্ছে 10-12 হাত হবে। এইটা হচ্ছে মসজিদ, আর এই হচ্ছে মন্দির। আমি যদি আমার বন্ধুকে বলি একটু মন্দিরটা একটু দেখাতে, একদম মন্দিরের সামনে চলে এসেছি। এই যে মন্দির দেখতে পাচ্ছেন, এই যে মন্দিরটা দেখেন, একই সাথে এই পাশে মন্দির, হ্যাঁ এই যে মন্দির, এখান থেকে দেখা যাবে না, না লেখা আসছে তো, বিল্ডিং আসছে না, এই যে মন্দির, আর এই যে মসজিদ, এই যে দেখেন, এই যে মসজিদ। একদম ফুল ভরা ক্যালসিয়াম, আপনাদের এটা তো ভাইরাল হয়ে যাবে, বুঝলেন। এই সন্ধ্যা পর্যন্ত আমরা মাগুরা শহরটা ঘুরলাম এবং আশেপাশের ছোট দুই একটা জায়গা ঘুরলাম। এখন চলে আসছি মাগুরার ভায়নার মোড়, যেখান থেকে মোড়ই হচ্ছে এইখানে, হ্যাঁ 6 রাস্তার মোড়, ভায়নার 6 রাস্তার মোড়ে আছে। 6 রাস্তার মোড়েই হচ্ছে এই যে স্তম্ভটা দেখতে পাচ্ছেন, এই যে একটা টাওয়ার দেখতে পাচ্ছেন, কত সুন্দর লাইটিং করা আছে। ঠিক এর অপোজিটে, অর্থাৎ এর ডান পাশে রয়েছে এই রুটির দোকানটা। ওয়াও, এই যে দেখেন, আমরা এখানে গমের রুটি, হ্যাঁ গরুর মাংস, গমের রুটি দিয়ে গরুর মাংস এবং গরুর যাকে বলে ভুঁড়ি, তারপরে আপনার গরুর এটাকে বলে নলা, আমরা এগুলো দিয়ে এখন খাবো, গমের রুটি দিয়ে খাবো, যা আসলে মাগুরার একটা ঐতিহ্যবাহী খাবার। ভাইনার মোড়ে সবাই এখানে খেতে আসে, রাত 12টা-1টার সময় আমরা এক সময় আসতাম, ভোর 4টা পর্যন্ত সারা রাত এটা চলে। আচ্ছা, ওয়াও, এই দেখতে পাচ্ছেন, 20 টাকা রাখতে, ওয়াও, তুমি এটা খেয়ে দেখো, এটা অনেক টেস্টি হবে। আটা রুটি না, গমের আটা, একদম গমের ভেজাল মুক্ত, গমের একদম আটা দিয়ে পায়া গরু মাংস, জিভে জল চলে এসছে, খাই। ওকে, দেখা হচ্ছে পরের ব্লগে। বাই বাই, ভালো থাকবেন, আল্লাহ।